বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি ১০০ কোটি টাকা ঋণ থাকেন অথবা তার বেশি অথবা কম থাকেন, তাহলে এই ছোট্ট একটি আমল শুধুমাত্র আপনার জন্য। আপনি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে যদি এই ছোট্ট একটি আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব, অনটন, দুঃখ কষ্ট দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি নিয়মকানুন মেনে দেখুন এবং নিয়মকানুন মেনে এই ছোট্ট একটি আমল করবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়মকানুন থাকে। তাই বলছি, নিয়মকানুন মেনে এই ছোট্ট একটি আমল করতে পারবেন। সম্মানিত বন্ধুরা, আমলটি আপনারা সকলেই করতে পারবেন। ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন। আমলটি করতে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র সূরা ইখলাস জানলেই হবে। সূরা ইখলাস আপনারা সকলেই জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দিচ্ছি, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন বন্ধুরা। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে আসি সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই অবশ্যই মুখস্থ করে নেবেন, কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই জানতে হবে। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে আসি এই আমলটি আপনারা কখন করবেন। এই ছোট্ট একটি আমল আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন, তবে 3 টাইমে করলে সব থেকে বেশি উত্তম হবে। 1 নম্বর, যে কোনো ফরজ নামাজের পর এই ছোট্ট আমলটি করতে পারবেন। 2 নম্বর, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই আমলটি করতে পারবেন। 3 নম্বর, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন, কেননা এই 3টি টাইম অনেক বরকতময় টাইম। আর এই টাইমে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। তাই এই 3 টাইমে আপনি এই ছোট্ট আমলটি করলে সর্বোত্তম হবে। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে আসি আমলটি আপনারা কিভাবে করবেন। সর্বপ্রথম আপনি পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করতে পারবেন। সর্বপ্রথম আপনি নিজে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 19 বার পাঠ করবেন। সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 19 বার পাঠ করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, তারপর সূরা ইখলাস মাত্র 7 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সূরা ইখলাস আমি স্ক্রিনে লিখে দিয়েছি এবং মুখে বলে দিয়েছি, আপনারা শুনে শুনে মুখস্থ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর একটি দোয়া মাত্র 51 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়াটি আমি আবার বলছি, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি মাত্র 51 বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর আবারও ওই দরুদ শরীফ মাত্র 19 বার পাঠ করবেন। যে দরুদ শরীফ আমি প্রথমে বলে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি মাত্র 19 বার পাঠ করলেই আপনার আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যত টাকাই ঋণ থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই গায়েবে খাজানা থেকে আপনার সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে এই ছোট্ট একটি আমল করবেন। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।